আচ্ছা বলো দেখি, একটা সেন্টেন্সে জেরান্ড কি নাউন হিসাবে কাজ করে নাকি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে? আচ্ছা এটা বলতে পারবে যে জেরান্ড কি সাবজেক্ট হিসাবে বসতে পারে, বা এটা কি কখনো অবজেক্ট হিসাবে বসতে পারে, অথবা এটা কোনো কমপ্লিমেন্ট হিসাবেও কি ব্যবহার হতে পারে? জেরান্ড সংক্রান্ত এই সমস্ত কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও। এখানে আমরা দেখে নেব জেরান্ড, যেটা কিনা হলো ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া ফর্ম, যে ফর্মটা ব্যবহার হয় একটা নাউন হিসাবে, সেই জেরান্ডকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেহেতু জেরান্ড মানে হলো, জেরান্ড মানেটাই হচ্ছে একটা নাউন সেন্স, সেই জন্য সে নির্দ্বিধায় সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। সেটাই আমরা আজকে বেশ কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝে নেব। এসো দেখে নেওয়া যাক অতি সাধারণ কিছু লাইনের মধ্যে দিয়ে জেরান্ড সংক্রান্ত সমস্ত কনফিউশন দূর করে নেওয়া যাক। এখানে যে কটা লাইন আছে সব লাইনগুলোর মধ্যে আমরা দেখব জেরান্ড অ্যাজ আ সাবজেক্ট ব্যবহার হতে। তো সেই সেন্স অনুযায়ী লাইনগুলো দেখা যাক। প্রথম লাইনটা দেখো, পড়া আমাদের শিখতে সাহায্য করে। আমাদের শিখতে কি সাহায্য করে না, বলা হচ্ছে পড়া। বাংলায় যখন আমরা এরকম ধরনের কোনো কাজকে আবিভক্তি দিয়ে বলি তখন প্রধানত দেখা যায় আইএনজি সেন্স আসছে। তো সেই সেন্স থেকে আমরা এখানে আইএনজি ফর্ম করে নাউন হিসেবে ব্যবহার করে ওকে আমরা লাইনটা লিখবো। তাহলে ট্রান্সলেট করলে হবে রিডিং, পড়া। রিডিং কি করে, সাহায্য করে। হেল্পস কাদের, আমাদের, লার্ন, শিখতে। রিডিং হেল্পস আস লার্ন, রিডিং হেল্পস আস লার্ন। তো এখানে রিডিং শব্দটা যেহেতু একটা নাউন হিসেবে কাজ করছে, এটা একটা জেরান্ড। প্রশ্ন করতে পারো তোমরা হেল্পকে হোয়াট দিয়ে, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো এবং উত্তর হিসেবে দেখা যায় এই শব্দটা আসছে, তাহলে নিঃসন্দেহে সেটা নাউন হিসেবে অ্যাক্ট করছে। হোয়াট হেল্পস আস লার্ন, আমাদের কি সাহায্য করে শিখতে, উত্তর আসছে রিডিং। তাহলে রিডিং এখানে সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করেছে। সেন্টেন্সের প্রথমের দিকে আমরা একে ব্যবহার হতে দেখছি, সাবজেক্ট লাইক ওয়েতে সে কাজ করছে। পরেরটা, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। কি স্বাস্থ্যের জন্য ভালো না, হাঁটা। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ওয়াক থেকে ওয়াকিং, হাঁটা ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। পরেরটা, রান্না করতে সময় লাগে। রান্না করতে সময় লাগে। তো কি করতে সময় লাগে, রান্না করতে। তো কুকিং টেকস টাইম। কি টেকস টাইম না, কুকিং টেকস টাইম। কুকিং শব্দটা এখানে জেরান্ড হলো। পরেরটা, আগে ঘুমানো স্বাস্থ্যকর। আগে ঘুমানো স্বাস্থ্যকর। তাহলে ঘুমানো শব্দটা যেটা রয়েছে এখানে আমরা জেরান্ড ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে স্লিপিং, স্লিপিং আর্লি ইজ হেলদি। স্লিপিং আর্লি ইজ হেলদি। হোয়াট ইজ হেলদি, আনসার আসছে স্লিপিং আর্লি। তাহলে স্লিপিং আর্লি এটা একটা জেরান্ড ফ্রেজ হয়েছে এবং এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাকচুয়ালি জেরান্ড হয়ে গেছে এখানে। ওকে, পরেরটা, সাঁতার হলো মজা। সাঁতার হলো মজা। এই সেন্সে কি মজা না, সাঁতার। সেই সেন্সে সুইমিং ইজ ফান। হোয়াট ইজ ফান, আনসার আসছে সুইমিং ইজ ফান। তো এরকম ভাবে সুইম শব্দের সাথে আইএনজি যুক্ত হয়ে সুইমিং হয়ে গেল, সুইমিং ইজ ফান। পরেরটা, শোনা ইংরেজি উন্নত করে। শোনা ইংরেজি উন্নত করে মানে যদি তুমি শোনো, কথা বলা শোনো, তাহলে ইংরেজিটা উন্নত হয়। এই সেন্সে ট্রান্সলেট করলে লিসেনিং, লিসেনিং ইমপ্রুভস ইংলিশ। লিসেনিং ইমপ্রুভস ইংলিশ। তাহলে লিসেনিং এখানে একটা নাউন হিসেবে কাজ করছে। যদি বলো হোয়াট ইমপ্রুভস ইংলিশ, আনসার কি আসছে, লিসেনিং। এরকম ভাবে। তারপরেরটা, লেখা আমাকে শান্ত করে। আমাকে কি শান্ত করে না, লেখা। আমি যদি লিখি তাহলে আমার মন শান্ত হয়। তো সেই সেন্সে রাইটিং, রাইটিং মেক্স মি কাম। হোয়াট মেক্স মি কাম না, রাইটিং মেক্স মি কাম। তাহলে রাইটিং এখানে ব্যবহার হয়েছে যেটা আইএনজি সেন্স, এটা হচ্ছে জেরান্ড বা নাউন অর্থে ব্যবহার হলো। তো এগুলোতে দেখতে পেলে প্রত্যেকটা লাইনের শুরুতে আমরা জেরান্ডের ব্যবহার দেখলাম। অ্যাজ সাবজেক্ট এগুলো কিন্তু ব্যবহার হয়েছে। তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি জেরান্ড একটা সাবজেক্টের পজিশনে বসে কাজ করতে পারে। এবার আমরা দেখব সাবজেক্ট ছাড়া আর কিভাবে জেরান্ড ব্যবহার হয়। এবার যে নেক্সট লাইনগুলো লক্ষ্য করো, এখানে আমরা দেখব জেরান্ড অ্যাজ অবজেক্ট, একটা অবজেক্ট হিসেবে জেরান্ড এখানে কাজ করছে। কিরকম ভাবে লক্ষ্য করো, আমি পড়া উপভোগ করি। আমি কি উপভোগ করি, পড়া উপভোগ করি। এখানে লাইনে সাবজেক্ট কে আছে না, আমি আছি। তাহলে সাবজেক্টের পজিশনে অন্য কেউ থাকলো, এবার পড়ে থাকলো অবজেক্টের পজিশন, সেখানে আমরা জেরান্ডের ব্যবহার হতে দেখব। ট্রান্সলেট করলে লাইনটা হবে আমি আই এনজয়, উপভোগ করি কি, পড়া, রিডিং। তাহলে রিডিং এখানে অবজেক্ট লাইক ওয়েতে কাজ করলো, শেষের দিকে আসলো।
সে গান গাওয়া পছন্দ করে, সে হলো সাবজেক্ট, সে কি পছন্দ করে না গান গাওয়া। ট্রান্সলেট করলে হবে শি লাইকস, সে পছন্দ করে কি, সিঙ্গিং পছন্দ করে, সিঙ্গিং। তাহলে সিঙ্গিং এখানে জেরান্ড হচ্ছে। হোয়াট শি লাইকস বা হোয়াট ডাজ শি লাইক, আনসার আসছে সিঙ্গিং। পরেরটা, আমরা ভ্রমণ করতে ভালোবাসি। আমরা এখানে সাবজেক্ট, আমরা কি ভালোবাসি না ভ্রমণ করতে। উই লাভ ট্রাভেলিং। হোয়াট ডু উই লাভ, ট্রাভেলিং। ট্রাভেলিং এখানে উত্তর হিসেবে আসলো, ট্রাভেলিং এখানে অবজেক্টের পজিশনে বসেছে, ট্রাভেলিং এখানে জেরান্ড হয়েছে। পরেরটা, সে ধূমপান এড়িয়ে যায়, সাবজেক্ট আছে সে কি এড়িয়ে যায় না ধূমপান। তো সেই সেন্সে বা ধূমপান করা, হি অ্যাভয়েড করে, কি অ্যাভয়েড করে না স্মোকিং করা অ্যাভয়েড করে। স্মোকিং লক্ষ্য করে দেখো আইএনজি আছে, তো এটা হচ্ছে জেরান্ড যেটা অবজেক্টের পজিশনে বসেছে। তারা খেলা শেষ করলো, তারা কি শেষ করলো, তারা হলো সাবজেক্ট, তাহলে বলবো দে ফিনিশড প্লেইং, দে ফিনিশড প্লেইং। তাহলে প্লেইং এখানে আনসার হিসেবে আসবে। যদি আমি বলি যে হোয়াট ডিড দে ফিনিশ, তারা কি শেষ করলো, উত্তর আসছে প্লেইং। প্লেইং এখানে অবজেক্ট লাইক ওয়েতে কাজ করলো। সে কথা বলা বন্ধ করলো, সে কি বন্ধ করলো না কথা বলা। ট্রান্সলেট করলে হি স্টপড টকিং। হোয়াট ডিড হি স্টপ, আনসার আসছে টকিং। সে কি থামালো না কথা বলা, তাহলে টকিং এখানে জেরান্ড হয়েছে। তারপরেরটা, আমি সাঁতার অনুশীলন করি, আমি সাঁতার অনুশীলন করি, আমি কি করি, আমি সাঁতার অনুশীলন করি। ট্রান্সলেট করলে হবে আই প্র্যাকটিস সুইমিং। আমি যদি প্রশ্ন করি হোয়াট ডু আই প্র্যাকটিস, আনসার কি হবে সুইমিং। তাহলে সুইমিং এখানে হচ্ছে জেরান্ড। এরকম ভাবে দেখতে পেলে আমরা জেরান্ডকে সেন্টেন্সের শেষের অংশে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। এখানে যে লাইনগুলো আছে সেই লাইনে আমরা দেখব জেরান্ড কিভাবে একটা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। কমপ্লিমেন্ট আমরা কাকে বলি, যখন সেন্টেন্সের মধ্যে এমন ধরনের কিছু শব্দ দেখি যারা একটা কোনো সাবজেক্টের সাথে লিঙ্কিং ভার্বের মাধ্যমে যুক্ত হচ্ছে, সে সরাসরি কোনো অ্যাকশন ভার্বের থেকে কোনো এমন কিছু আর কি ডেসক্রিপশন পাচ্ছে না যে সাবজেক্ট কি করছে এরকম ধরনের কথা, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। এখানে যে কটা লাইন আছে সেখানে আমরা দেখব লিঙ্কিং ভার্বের ব্যবহার হতে, যেমন ধরো অ্যামিজ আর, ওয়াজ ওয়্যার, এই সমস্তগুলোর ব্যবহারের পরেই যদি আমরা দেখি নাউন সেন্স চলে আসলো, তাহলে এটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। তো এরকম ধরনের লাইন আমরা এখানে দেখতে পারি। যেমন লক্ষ্য করো প্রথম লাইনটা, আমার শখ দৌড়ানো। আমরা যদি লাইনটাকে ট্রান্সলেট করি, মাই হবি ইজ হয় রানিং। এই রানিংটা কিন্তু এখানে ইজ যেটা রয়েছে এটার সাথে কোনো কানেকশন ক্রিয়েট করছে না। আই মিন যেটা বলতে চাইছি, ধরো একটা লাইন যদি আমি এরকম লিখি যে ধরো আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক ধরো বললাম সিঙ্গিং, আমি গান গাওয়া পছন্দ করি, আই লাইক সিঙ্গিং। তো এই যে লাইনটা এখানে সিঙ্গিং, দেখো লাইক শব্দটা একটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, যেটা একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সেটার মাধ্যমে সিঙ্গিংটাকে পয়েন্ট করছে, সিঙ্গিং ওইখানে কানেক্ট হচ্ছে। কিন্তু যদি আমরা এই লাইনটা দেখি, মাই হবি ইজ রানিং, রানিং শব্দটা কি সেইভাবে ইজের সঙ্গে কানেক্ট হলো? ইজ তো কোনো অ্যাক্টিভিটি হলো না, এটা তো সেরকমভাবে অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না, অ্যাকশন ভার্ব হিসেবে এটা কাজ করছে না। সেই সেন্স থেকে যদিও সেন্টেন্সে মেইন ভার্ব হয়েছে, কিন্তু একটা অ্যাকশন ভার্ব যেরকম ধরনের শব্দ হয় যেমন লাইক, মেক, তারপরে পুট, সেট ইত্যাদি রকমের শব্দগুলো, সেগুলোর মতন কিন্তু কোনো কিছু দেখছি না এখানে। সেই সেন্স থেকে আমরা এটাকে কিন্তু একটা অবজেক্ট হিসাবে নয়, বরং বলবো একটা কমপ্লিমেন্ট হিসাবে এখানে জেরান্ড ব্যবহার হয়েছে। এইটাই হলো কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ডের ব্যবহার। ট্রান্সলেট করলে দেখো আর বাকি লাইনগুলো কি কি পাই আমরা। তার কাজ হলো শেখানো, তার কাজ হলো শেখানো, এখানে হওয়া সেন্সের ব্যবহারই আমরা সব জায়গায় দেখব। তো সেই অর্থে হার জব, তার কাজ হলো ইজ কি টিচিং, শেখানো। তারপরেরটা, তার আকর্ষণ হলো আঁকা, তার আকর্ষণ কি না তার আকর্ষণ হলো আঁকা। হিজ প্যাশন, এখানে আকর্ষণ সেন্সে প্যাশন শব্দটা ব্যবহার করা হয়েছে। হিজ প্যাশন ইজ ড্রয়িং, প্যাশনের জায়গায় তোমরা ইন্টারেস্টও বলতে পারো, হিজ ইন্টারেস্ট ইজ ড্রয়িং। যাই হোক, হিজ প্যাশন ইজ ড্রয়িং। তো এখানে হোয়াট ইজ হিজ প্যাশন, তাহলে আনসার আসবে ড্রয়িং। তো এইখানেও কিন্তু ইজ একটা মানে অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করেনি, সেই অর্থ থেকে এখানে ড্রয়িং একটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করলো। তারপরেরটা, সমস্যাটা হলো অপেক্ষা করা। সমস্যাটা কি? সমস্যাটা হলো অপেক্ষা করা। তো ট্রান্সলেট করলে দ্য প্রবলেম ইজ, প্রবলেম হলো কি না অপেক্ষা করা, ওয়েটিং। দ্য প্রবলেম ইজ ওয়েটিং, দ্য প্রবলেম ইজ ওয়েটিং। ওয়েটিং এখানে নাউন সেন্সে কাজ করেছে। ওকে, তারপরেরটা, আমার দায়িত্ব হলো সাহায্য করা। এই সাহায্য করা সেন্সে আমরা জেরান্ড ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে মাই ডিউটি, আমার দায়িত্ব, ইজ কি না হেল্পিং।
মাই ডিউটি ইজ হেল্পিং। তারপর একটা, তার স্বপ্ন হলো অভিনয় করা। এই হওয়া জাতীয় সেন্সে আমরা অবশ্যই ইজ ব্যবহার করব, যেরকমটা আগে করেছি। তো সেই অর্থে হিজ ড্রিম ইজ অ্যাক্টিং। তো খেয়াল রাখবে এরকম ধরনের সেন্স যখনই আসবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার হলো, তারপরে আমরা এরকম ধরনের নাউন সেন্স অ্যাপ্লাই করছি, তখন সেক্ষেত্রে ওটা আমরা কমপ্লিমেন্ট সেন্সে ধরি, কিন্তু কখনোই সেটাকে আমরা অবজেক্ট হিসাবে কিন্তু ধরি না। সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিমেন্ট বলছি। তো হিজ ড্রিম ইজ অ্যাক্টিং, তার ড্রিম কি না, তার ড্রিম হলো অ্যাক্টিং, যেটা নাউন হিসাবে কাজ করলো। তারপর সবচেয়ে ভালো অংশ হলো শেখা। সবচেয়ে ভালো অংশ হলো শেখা। তো সেই সেন্সে দ্য বেস্ট পার্ট ইজ লার্নিং। সবচেয়ে ভালো অংশ, দ্য বেস্ট পার্ট, সেটা কি না লার্নিং। লার্নিং হলো জেরান্ড। তো এরকম ভাবে দেখতে পেলে জেরান্ড একটা নাউন হিসাবে কিভাবে সেন্টেন্সে কাজ করে, কোথাও সাবজেক্ট, কোথাও অবজেক্ট, কোথাও বা কমপ্লিমেন্ট হয়। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অফকোর্স করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।